শোন, আপনারা দেখতে পাচ্ছেন একটি অজগর সাপ একটি বাঘকে পেঁচিয়ে ধরে রেখেছে। বাঘ কি বড় অসহায় হয়ে পড়েছে, এখন শুধু তার মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যখন কোনো অজগর সাপ কোনো প্রাণীর খাওয়ার ইচ্ছা করে, তখন ওই প্রাণীকে প্রথমে পেঁচিয়ে ধরে এবং মেরে ফেলে তার তা ভক্ষণ করে। এখন এই বনের রাজা বাঘ কি এই অজগর থেকে রেহাই পাবে? দেখতে থাকুন। এখানে কিন্তু এরই মধ্যে বাঘের জাতি ভাইরা চলে এসেছে এবং সাপের সাথে মারামারি করছে। নিজের বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেছে এই বাঘগুলো, কি পারবে তাদের বন্ধুকে বাঁচাতে? আপনারা দেখতে পাচ্ছেন একটি অজগর সাপ একটি বাঘকে পেঁচিয়ে ধরে রেখেছে। বাঘ কি বড় অসহায় হয়ে পড়েছে, এখন শুধু তার মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যখন কোনো অজগর সাপ কোনো প্রাণীর খাওয়ার ইচ্ছা করে, তখন ওই প্রাণীকে প্রথমে পেঁচিয়ে ধরে এবং মেরে ফেলে তার তা ভক্ষণ করে। এখন এই বনের রাজা বাঘ কি এই অজগর থেকে রেহাই পাবে? দেখতে থাকুন। এখানে কিন্তু এরই মধ্যে বাঘের জাতি ভাইরা চলে এসেছে এবং সাপের সাথে মারামারি করছে। নিজের বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেছে এই বাঘগুলো, কি পারবে তাদের বন্ধুকে বাঁচাতে? অনেকক্ষণ ঝগড়া করার পর বাঘ মারা গেল। আপনারা দেখতে পাচ্ছেন সাপটি বাঘটিকে মেরে ফেলে এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটি বাঘ তার পিছু নিয়েছে। বাকি বাঘগুলো মৃত বাঘটি দেখতেছে বেঁচে আছে কিনা। কিছুক্ষণ পর এই বাঘগুলো ও ছুটে যাবে প্রতিশোধ নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাঘ সাপটির সাথে লড়াই করছে। এখন বাকি বাঘগুলো এখানে চলে আসবে, এসে সবগুলো বাঘ মিলে তাদের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিবে। এই অজগর সাপটিকে মেরে ফেলবে। দেখুন কি হয় শেষ পর্যন্ত। আমি এমন বাঘের মতো সাহসী হতে চাই। আমি আমার প্রতিটি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে বাঘের মতো 1 ঘন্টা বেঁচে থাকাবো ইনশাআল্লাহ।